নমস্কার, সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় ছাত্রছাত্রীদের বড়দেরকে জানাই প্রণাম। আজকের এই ভিডিওর মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো যে স্যার মক টেস্ট কী, পরীক্ষার আগে মক টেস্টের কতটা প্রয়োজন, আর মক টেস্টের ভালো দিক কী খারাপ দিক কী, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। অনেকে প্রশ্ন করেছেন আমাকে যে স্যার মক টেস্ট আসলে কী। আমরা যখন পড়াশোনা করতাম তখন তো মক টেস্টের এই কনসেপ্টটা ছিল না, শুনিনি কোনো দিন। এখন মক টেস্টটা নিয়ে এত চারিদিকে শুনতে পাই। আর পরীক্ষার আগে বাচ্চাদের মক টেস্ট নেওয়াটা কতটা প্রয়োজন, প্রয়োজন আছে কি নেই, এর ভালো দিক খারাপ দিক কী, এই ভিডিওর মধ্যে সম্পূর্ণটা আলোচনা করব। ভালো করে শুনবেন বা শুনবে তোমরা। দেখো মক টেস্টটা কী সেটা আগে বলি। মক টেস্ট হলো একটা প্র্যাকটিস পরীক্ষা, বলতে গেলে পাতি বাংলায় বলতে গেলে মহড়া। তোমরা যে পরীক্ষা হলে পরীক্ষা দেবে, সেই পরীক্ষার হল তো আর তৈরি করা যাবে না। পরীক্ষার হল, মিশনের পরীক্ষা হল আলাদা, সেটাকে তো কৃত্রিমভাবে তৈরি করা কোনোদিনই সম্ভব না। তাহলে একটা পরিবেশ, সেটা আমরা তৈরি করতে টিচারদের পক্ষে সম্ভব নয়, বা কেউ হয়তো তৈরি করতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্রশ্ন, কেমন প্রশ্ন হয় অ্যাডমিশন টেস্টে, এরকম একটা নমুনা প্রশ্ন, যেমন নরেন্দ্রপুরের নমুনা প্রশ্ন তোমরা জানো, স্যাম্পল প্রশ্ন নরেন্দ্র যদি টিউটোরিয়ালে দেওয়া হয়েছে, মিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। রহড়ার নমুনা প্রশ্ন কেমন হয় জানো, রহড়া থেকে একটা বই বেরোয় ফর্ম ফিল আপ করার সময়, তোমার একটা বই দেওয়া হয় রহড়া থেকে, দেখবে সেই বইয়ের মধ্যে দেখতে পাবে। মালদার নমুনা প্রশ্ন সাইটে পাবে, কোচিং আমাদের নরেন্দ্র যদি টিউটোরিয়ালেও দেওয়া রয়েছে। তাহলে বিভিন্ন রামকৃষ্ণ মিশন একটা নমুনা প্রশ্ন দেয় যে এরকমভাবে প্রশ্ন হয়, তাহলে আপনারা বাড়িতে এইভাবে করাবেন, একটা ধারণা, সম্যক ধারণা। মক টেস্টটা হলো ওরকম ধরনের নমুনা প্রশ্ন কৃত্রিমভাবে মানে তৈরি করে, স্যারেরা তৈরি করে বাচ্চাদেরকে টাইম ধরে পরীক্ষা নিয়ে দেখে যে বাচ্চাটা কতটা তৈরি কি তৈরি না, এবং পরীক্ষার সময় বাচ্চাটা পারবে কি না, কতটা প্রস্তুতি নিয়েছে, কতটা তৈরি সে, এবং আদৌ পরীক্ষার জন্য সে রেডি কি না, সেটা আমরা মক টেস্টের মাধ্যমে জানতে পারি। এটা হলো মক টেস্ট। তাহলে মক টেস্টে কি বোঝা গেল, এটা একটা প্র্যাকটিস পরীক্ষা। পরীক্ষার আগে আমরা একটা পরীক্ষা নিয়ে দেখি বাচ্চারা কেমন তৈরি হয়েছে কি তৈরি হয়নি। এবার হচ্ছে 2 নম্বর প্রশ্ন, মক টেস্টের সুবিধা কী, তারপরে আসবো অসুবিধা, তারপরে আসবো মক টেস্ট নরেন্দ্র যদি টিউটোরিয়ালে কবে হবে, কিভাবে হবে, এই সব কটা আলোচনা করব। 2 নম্বর প্রশ্ন যেটা, মক টেস্টের সুবিধা কী। দেখো মক টেস্টের সুবিধাটা হলো, যে সমস্ত ছেলে মেয়ে পরীক্ষার জন্য পুরো রেডি, সব পড়া কমপ্লিট, রিভিশন কমপ্লিট, সব তৈরি, এবার স্যার আমাকে পরীক্ষা নিন, দেখি আমি কতটা তৈরি, তখন মক টেস্ট তার জন্য খুব ভালো। এটা হলো মক টেস্ট সুবিধা। আর একটা কি, মক টেস্ট দিলে কী হবে, পরীক্ষার জন্য টাইমে শেষ করতে পারছো কি না দেখে নেবে, কোথায় দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা অনুযায়ী বাড়িতে এখন থেকে গাইড করে ঠিক করে নিতে পারো। এটা মক টেস্ট সুবিধা বললাম। আর একটা সুবিধা আছে মক টেস্টের, কি মক টেস্টের সুবিধা কি, পরীক্ষার সময় যখন তোমরা কোনোদিন তো এর আগে অ্যাডমিশন টেস্ট দাওনি, তোমরা বিভিন্ন রামকৃষ্ণ মিশনে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা দাওনি, যারা আগের বার চান্স পাওনি তারা হয়তো দিচ্ছ 2বার, কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরা দাওনি এর আগে কোনোদিন পরীক্ষা। তাহলে তোমরা ততদিন পড়লে কেমন প্রশ্ন হবে, স্যার ক্লাসে করানো হয়েছে, বোঝানো হয়েছে, বলা হয়েছে, তবুও একটা প্রশ্ন দিয়ে প্রশ্নের উপরে পরীক্ষা কেমন হয় নেওয়া হচ্ছে। আমাদের যেমন নরেন্দ্র যদি টিউটোরিয়ালে বাচ্চাদের অনেক মডেল প্রশ্ন করানো হয়েছে এই পর্যন্ত, আরও এই 2 মাসে প্রতিদিন মডেল প্রশ্ন করানো হবে। কিন্তু তোমরা যারা মডেল প্রশ্ন করনি, বা যারা মডেল প্রশ্ন এখনও পর্যন্ত প্র্যাকটিস করার সুযোগ পাওনি, তাদেরকে বলবো নরেন্দ্র যদি টিউটোরিয়ালে অনেক মডেল প্রশ্ন দেওয়া আছে, অনেক প্রশ্ন দেওয়া আছে, পুরোনো ভিডিওগুলো দেখো একটু, সেই প্রশ্নগুলো দেখে বাড়িতে প্র্যাকটিস করতে পারো। বা রহড়ার অ্যাডমিশন টেস্টের যে বই, বিভিন্ন অ্যাডমিশন গাইড, বিভিন্ন জায়গায় মডেল প্রশ্ন পাওয়া যায়, এটা ঘড়ি ধরে বাড়িতে প্র্যাকটিস করলেই হবে। মক টেস্ট যে দিতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। এবার আসছি অসুবিধাটা, মক টেস্টের অসুবিধা কী। এর অসুবিধা বেশি সুবিধা থেকে, শুনে তোমরা অবাক হবে। অসুবিধাটা কি, যেসব ছেলেমেয়ে পড়াশুনো পুরো সিলেবাস কমপ্লিট হয়নি, কোনো এখনও অনেক বাকি, রেডি হয়নি পুরোটা, অথচ মক টেস্ট দেওয়ার জন্য উঠে পড়ে লাফাচ্ছে যে মক টেস্ট দেবো, মক টেস্ট দেবো, নামটা শুনে ভালো লাগছে মক টেস্ট। তার ফলে কী হচ্ছে, পড়াশুনোটা এখনও শেষ হয়নি, তার আগে যদি মক টেস্ট পরীক্ষা দেয়, তাহলে মক টেস্টে অলরেডি ভালো রেজাল্ট হবে না, খারাপ রেজাল্ট হবে। সব স্যার সমান নয়, কোনো স্যার হয়তো বকে দিল তোর দ্বারা হবে না, দেখ শেষ করতে পারেনি, আপনার বাচ্চা হবে না, টাইমে শেষ করতে পারবে না, এইভাবে যদি নেগেটিভ কথা বলে, বা নাও যদি বলে, অলরেডি অভিভাবক এবং বাচ্চার মধ্যে একটা ভয় ঢুকে যাবে যে আমি মনে হয় মক টেস্টে পারিনি যখন, পরীক্ষার সময় শেষ করতে পারবো না। তা সুতরাং আমার সাজেশন হলো, সিলেবাস আগে ভালো করে শেষ করো,
পুরো রিভিশন করো, এখনও প্রায় 2 মাস বাকি। ভালো করে পড়ো, খুব সুন্দর করে পড়ে তৈরি করে তারপরে মক টেস্ট বা পরীক্ষা দাও। যখন তোমাদের বাবা মা অভিভাবকরা ভালো বলতে পারবে, বা তোমাদের দাদা দিদিরাও জানে, যাদের দাদা দিদি রয়েছে বড়দের জিজ্ঞাসা করবে, মাধ্যমিক পরীক্ষার আগে টেস্ট পেপার বেরোয় দেখবে। টেস্ট পেপারটা কি, বিভিন্ন স্কুলে যে টেস্টের প্রশ্ন হয়, মাধ্যমিকের এমন প্রশ্ন হবে, তার একটা টেস্ট পেপার বেরোয়। সেই টেস্ট পেপারে কী থাকে, অনেক প্রশ্ন দেওয়া থাকে। তাহলে যে বাচ্চারা, যে ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করে, তারা টেস্ট পেপার তাদের জন্য ভালো। তারা প্র্যাকটিস করলে অনেক, শুধু প্র্যাকটিস হবে, পরীক্ষা ভালো হবে। শুধু যাদের এখনও সিলেবাস শেষ হয়নি, পিছিয়ে রয়েছে, তারা টেস্ট পেপার করতে গেলে বেশিরভাগ প্রশ্ন উত্তর দিতে পারবে না, আরও ভয়ে ঢুকে যাবে, আরও ঘাবড়ে যাবে। তাই আমার সাজেশন, আগে ভালো করে পড়ো, আগে সিলেবাস শেষ করো, আগে রিভিশন করো, আগে নিজেকে তৈরি করো, তারপরে প্র্যাকটিস করো। আর অনেক ছেলেমেয়ে রয়েছে যারা পড়াশোনায় খুব ভালো, কিন্তু হাতের লেখা স্লো, তারা শেষ করতে পারবে না টাইমের মধ্যে। তার ফলে মক টেস্ট দিতে গিয়ে তাদের মধ্যে ভয় ঢুকে যেতে পারে, পরীক্ষায় নেগেটিভ খারাপ প্রভাব হবে। এর ফলে, এর আগের অভিজ্ঞতা থেকে বলছি আমি, এর ফলে বহু ছেলে মেয়ে পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট হয়নি এবং পরীক্ষা ফেল হয়ে গেছে তারা। তাই আমি বারবার অনুরোধ করব, মক টেস্ট বা বিভিন্ন পরীক্ষা তোমরা দাও, কিন্তু তার আগে সিলেবাস তৈরি শেষ করো, রিভিশন দাও। অক্টোবর মাসটা রিভিশন দাও। নভেম্বর মাসের দিকে পরীক্ষার আগে কয়েকটা পরীক্ষা দিয়ে নিজেকে তৈরি করতে পারো। সে বাড়িতে বাবা মার কাছে দিতে পারো, কোনো চিন্তা নেই। মক টেস্ট স্যারের কাছে দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। মক টেস্ট আসলে কিছুই না, কোনো প্রশ্ন ধরে বাড়িতে টাইম ধরে ঘড়ি ধরে পরীক্ষা দেওয়া। মক টেস্ট মিশনের স্কুলে গিয়ে নিয়ে তোমাকে তো আর মক টেস্ট কেউ দেওয়াতে পারবে না। দিলে সে বুঝলাম যে আলাদা একটা পরিবেশ, মিশনের পরিবেশ, নরেন্দ্রপুরে মক টেস্ট হচ্ছে সাপোজ, তাহলে তুমি এখানেই এইভাবে পরীক্ষা দেবে, সেই একইভাবে তৈরি করিয়ে, একইভাবে মহড়া, যেমন যুদ্ধের আগে মহড়া দেয়, ঠিক একইভাবে নরেন্দ্রপুরে তো এনে সম্ভব না পরীক্ষা দেবো। তা তুমি বাড়িতেও দিতে পারো, যেখানে দাও না কেন, মনটা ঠিক রাখবে, টাইমের মধ্যে আমাকে শেষ করতে হবে, হাতের স্পিড বাড়াতে হবে। তাই বারবার বলছি, আগে পড়ো, নিজেকে তৈরি করো, ঠিক আছে? পরীক্ষা অনেক দিন বাকি আছে। অক্টোবর মাস শেষ হোক, নভেম্বর ডিসেম্বরের মধ্যে 5-এর পরীক্ষা কমপ্লিট, ডিসেম্বরের শেষের দিকে ক্লাস 6-এর যেখানে যেখানে ফর্ম বেরিয়েছে পরীক্ষা হবে, যেখানে হয়নি ডিসেম্বরের শেষের দিকে 6-এর ফর্ম বেরোবে, 7-এর ফর্ম বেরোবে। এখনও মোটামুটি বাকি রয়েছে অনেক দিন। তুমি আগে রিভিশন দাও, আগে পড়ো। মক টেস্ট কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, আগে তোমাকে পড়তে হবে বাবা, সিলেবাস শেষ করতে হবে, রিভিশন দিতে হবে, পড়া রেডি। এমনি তো অটোমেটিক পরীক্ষার সময় তোর হাতের স্পিড বাড়বে, পরীক্ষার সময় সব মনে পড়ে যাবে। আগে পড়ো, না পড়ে মক টেস্ট দিয়ে কী হবে? মক টেস্টটা কী? তুমি যে পড়েছো তার পরীক্ষা, যে আমি পরীক্ষা দিচ্ছি, একটা হচ্ছে না, আমার টাইমের মধ্যে শেষ করতে হবে। আগে পড়ো, তবে মক টেস্ট কাজে দেবে। না পড়ে সিলেবাস শেষ হয়নি, রিভিশন হয়নি, এখন মক টেস্ট দিয়ে কী হবে? যেসব ছেলে মেয়ের সিলেবাস শেষ হয়ে গেছে, আমার তো মনে হয় না এমন কেউ আছে বলে যা সব পড়া শেষ, সব শেষ, আমি কাল পরীক্ষা দিতে রেডি আছে, এমন ছেলে মেয়ে আমার মনে হয় না এই মুহূর্তে কেউ আছে। এখনও 2 মাস বাকি, অনেক কিছু পড়া বাকি রয়েছে, অনেক রিভিশন করতে হবে, অনেক কিছু, অঙ্কের মধ্যে অনেক কিছু, সে একদম মাধ্যমিক মতো সিলেবাস, বাংলায় অনেক কিছু, ইংলিশে অনেক কিছু, জিকে আইসি অনেক বাকি রয়েছে, রিভিশন করতে হবে। তাই বলছি বারবার, মক টেস্টের কথা মাথা থেকে সরিয়ে এখন ভালো করে পড়ো, রিভিশন দাও, নিজেকে তৈরি করো, পরীক্ষার আগে 2-1টা পরীক্ষা দিলেই হবে। আর যেমনভাবে আমি তোমাদের ক্লাসে, যারা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে ক্লাস করে, তাদেরকে মডেল প্রশ্ন, স্যাম্পল প্রশ্ন করানো হচ্ছে, তোমরা জানো। এই মডেল প্রশ্ন, স্যাম্পল প্রশ্ন বাড়িতে করতে পারো প্র্যাকটিস। এতে কেমন প্রশ্ন হয় এটা ধারণা পাচ্ছি তুমি, কিন্তু এই পরীক্ষার কেমন হবে মাথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পরীক্ষা যেমন হবে সেমন হচ্ছে, মক টেস্ট হবে, এটা দিতে গিয়ে তুমি যদি পারো, 2-1জন হয়তো ভালো করে টাইমের মধ্যে শেষ করতে পারবে, তাদের মনে তো কনফিডেন্স আসবে, আত্মবিশ্বাস, যে আমি পরীক্ষায় পারবো। কিন্তু যে বেশিরভাগ ছেলেমেয়েরা যারা তোমরা ভুল করে পারবে না, মনের মধ্যে কিন্তু ভয় অবচেতন মনে ঢুকবেই, তোমাদের বাবা মায়ের ঢুকবেই, নিজেকে প্রশ্ন করে ঢুকবেই, সেটার প্রভাব কিন্তু পরীক্ষার সময় পড়বে। তাই বারবার বলছি, সব ভেবেচিন্তে মক টেস্ট দেবে, যেখানে যারা যে যা যে দিচ্ছ তোমাদের ব্যাপার। কিন্তু এবার আসছি, মক টেস্ট সুবিধা অসুবিধা সব বলে দিলাম। এবার আসছি নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে মক টেস্টের কবে হবে স্যার এবং কীভাবে দেওয়া যাবে। যারা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে ক্লাস করছো তাদের তো মক টেস্ট হবেই, সেটা নেব আমি অক্টোবর মাসের শেষের দিকে বা নভেম্বরের প্রথম দিকে। মক টেস্ট হবে, পরীক্ষার আগে 3-4টে মক টেস্ট নেওয়া হবে। কোন কোন মিশনে সেটাও বলছি পরে। এবার যারা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে ক্লাস করো না, তোমরা ক্লাসে নেই, ইউটিউব চ্যানেল ফলো করো বা ক্লাসগুলো দেখো, তারা যদি চাও নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে অনলাইন মক টেস্টে জয়েন করতে পারো, অনলাইনে ও অফলাইনে কিন্তু সিট লিমিটেড, প্রচুর বাচ্চাদের নিয়ে ওই হরিদাসের গোয়াল হয় না। অফলাইনে যেসব বাচ্চা রেগুলার ক্লাস করে ছোটো থেকে তাদের হয়। অফলাইনে যদি মক টেস্ট দিতে চাও এবং অনলাইনে যদি ওকে মক টেস্ট দিতে চাও, দুটো প্রসেসে বলা হচ্ছে, ডিটেলসে পরে জানানো হয় ভিডিওর মাধ্যমে, তবু বলে দিচ্ছি। প্রশ্ন যেমন হয়, নরেন্দ্রপুরের প্রশ্ন যেমন হয়, তেমন একটা স্যাম্পল প্রশ্ন আমার হাতে রয়েছে, যেমন এরকমভাবে এটা মক টেস্টের প্রশ্ন, এরকম প্রশ্ন
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় যেমন প্রশ্ন হবে একই ডিটো প্রশ্ন তৈরি করে তোমাদের প্রশ্ন দেওয়া হবে, কম্পিউটার স্ক্রিনে বা মোবাইল স্ক্রিনে তোমরা শো করবে, দেখানো হবে। তোমার টাইমে শুধু উত্তরটা লিখবে, কারণ পোস্টের নিচে উত্তর লিখতে হবে, প্রশ্ন পড়বে নিচে উত্তর লিখবে, প্রশ্ন পড়বে নিচে উত্তর লিখবে, টাইমে শেষ করতে হবে। এইভাবে অনলাইন মক টেস্ট হবে। আর অফলাইন হলে প্রশ্ন দিয়ে দেওয়া হবে, প্রশ্নের নিচে উত্তর লিখবে। সেটা হবে অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের প্রথম দিকে। যারা মক টেস্ট নরেন্দ্র টিউটোরিয়ালে ক্লাস করছো তাদের তো দিতেই হবে, বাধ্যতামূলক দিতেই হবে, তাদের তো আমি নেব। কিন্তু যারা বাইরে যারা ক্লাস করো না, দেখছো ক্লাস, ভিডিও দেখো, ক্লাস দেখো, তারা যদি মক টেস্ট জয়েন করতে চাও, স্যার আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে অ্যাডমিশন টেস্ট দেবো, এই মক টেস্ট জয়েন করতে চাই, সেটা হোয়াটসঅ্যাপে লিখতে হবে, অনলাইনে অফলাইন লিখতে হবে। যদি অফলাইনে ভ্যাকান্সি থাকে নিতে পারি তাহলে ডাকবো, বলে দেবো অ্যাড্রেস, কোথা থেকে আসবে অ্যাড্রেস লিখবে। আর যদি অনলাইন নিতে চাও, করতে চাও, তাহলে অনলাইনটাও তোমাদের লিখতে হবে, মক টেস্ট দিতে চাই। কোন কোন মিশনের মক টেস্ট হবে, কোন কোন মিশনের প্রশ্ন করে একদম যেমন প্রশ্ন হয় তেমনভাবে। নরেন্দ্রপুরের হবে, পুরুলিয়ার হবে, রহড়ার হবে, দেওঘরের হবে, আর সিস্টার নিবেদিতারটা নেওয়া যায় কিনা দেখছি আমি। সিস্টার নিবেদিতাতে যদি অনেক মেয়েরা থাকে পরীক্ষা দিতে চায় তাহলে একটা নেওয়া সম্ভব, দেখব। না হলে এই অন্যান্য মিশনে যেগুলো বললাম এগুলো দিলেও তোমাদের একটা সম্যক ধারণা হবে। যারা সিস্টার নিবেদিতা দিতে চাও বা অন্যান্য মিশনে দিতে চাও, মালদা, সারগাছি, তাদেরও হবে। একই তো সব, টাইমের একটু হেরফের, প্রশ্ন একটু সহজ কঠিন। নরেন্দ্রপুরে কম্পিটিশন বেশি, প্রশ্নটা একটু কঠিন হবে। পুরুলিয়াতে কম্পিটিশন বেশি, প্রশ্নটা একটু কঠিন ঘোরানো হবে। রহড়াতে একটু ঘোরানো হবে পরপর। একদম নরেন্দ্রপুর র্যাঙ্ক অনুযায়ী নরেন্দ্রপুর, তারপরে পুরুলিয়া, তারপর মালদা, রহড়া, র্যাঙ্ক অনুযায়ী যদি পরপর সাজাতে বলো, ঠিক আছে। তারপর সারগাছিতে যা আছে। আর ইংলিশ মিডিয়ামের মধ্যে নরেন্দ্রপুর, দেওঘর, পুরুলিয়া এইসব আছে, রহড়া আছে, মালদা আছে। তা যাই হোক, আমি বারবার তোমাদের বলবো যে মক টেস্টের দিকে এখন না ঝুঁকে, আমার সাজেশন এটা, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কী ব্যাপার তোমরা ডিসিশন নেবে। আগে পড়ো, রিভিশন দাও, সব কমপ্লিট করো, বাবা এবার আমি পরীক্ষার জন্য রেডি, মক টেস্ট বা স্যাম্পল প্রশ্ন আমাকে করাও, স্যার আপনি মক টেস্ট স্যাম্পল প্রশ্ন করান, আমি এবার রেডি। এই রেডিটা নিজেকে প্রশ্ন করো, রেডি কি তুমি সব, তাহলে তখন মক টেস্ট স্যাম্পল প্রশ্ন করলে তোমার কাজে দেবে। কিন্তু তুমি এখন তবু স্যাম্পল প্রশ্ন, মডেল প্রশ্ন করতে পারো, মক টেস্টের দিকে বেশি না ঝুঁকে এখন রিভিশন দাও, বারবার রিভিশন দাও, বারবার রিভিশন দাও, বারবার প্র্যাকটিস করো ইংলিশ, বাংলা, অঙ্ক। পরীক্ষা কিন্তু সামনে, কোনো কিছু বাদ যেন না যায়, সব পড়ে গেলে, সব কিছু দেখলে তোমার এমনি তোমার মধ্যে আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেল হাই থাকবে, তোমার পরীক্ষা ভালো হবে। এই মক টেস্টের চক্করে পড়ে মনের মধ্যে নেগেটিভ ভাবনা হয়ে গেলে পরীক্ষা কিন্তু খারাপ হবে। আর যেসব ছেলে মেয়ে ভালো, যারা সব রেডি, মক টেস্ট দিলে কোনো প্রভাব নেই, তারা দিতে পারো। কিন্তু সেরকম বাচ্চা কিন্তু কম রয়েছে, তোমরা বাবা মার সাথে আলোচনা করে দেবে। মক টেস্ট আসলে কিছুই না, এক ধরনের পরীক্ষা, প্র্যাকটিস সেট, সেটা বাড়িতেও দিতে পারো, স্যারের কাছেও দিতে পারো, দিতেই হবে, এরা বাধ্যবাধকতা নেই। তবু যদি দিতে চাও, ডিটেলস জানানো হবে পরে, হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে মক টেস্ট কী বলে দিলাম, বুঝিয়ে দিলাম ব্যাপারটা। এটা নিয়ে কোনো মাতামাতি করার দরকার নেই, শুধু বাড়িতে পড়তে হবে, পড়লেই সব পরীক্ষা পারবে, ঠিক আছে। অযথা এদিক ওদিক না করে 10-12 ঘন্টা ভালো করে পড়ো, প্র্যাকটিস করো, লেখো, রিভিশন করো। আগের ভিডিওতে বলেছি কীভাবে পড়তে হবে, পরীক্ষা 2 মাস কীভাবে পড়বে আগের ভিডিওতে বলেছি, সেটা দেখে নিও, পড়ো, আসল কাজ করো, দেখে পরীক্ষা ভালো হবে। যত সময় নষ্ট করবে পরীক্ষা খারাপ রেজাল্ট হবে, ঠিক আছে। সাধনা করতে হবে গোপনে, পড়াশোনা করতে হবে গোপনে, কঠোর পরিশ্রম করে যেতে হবে একদম নির্জনে, কাউকে না জানিয়ে, ফল পেয়ে যাবে তুমি। ভালো করে পড়ো, রিভিশন করো। আর কোনো অসুবিধা থাকলে ভিডিও কমেন্ট সেকশনে জানাবে, কোনো প্রশ্ন থাকলে। আর যারা নরেন্দ্র টিউটোরিয়াল ক্লাস করছো তাদের তো কোনো চিন্তা নেই, মডেল প্রশ্ন করানো হচ্ছে, আরও করানো হবে, পরীক্ষার সাজেশন দিয়ে দেওয়া হবে, আর পরীক্ষার আগে মক টেস্ট নিয়ে নেবো, নো টেনশন, একদম নো প্রবলেম, কোনো চিন্তা নেই। আর যারা তোমরা ক্লাস করছো না, ঘাবড়াবে না, ভয় পাবে না, কোনো রকম সহযোগিতা চাইলে, লাগলে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে। সব সময় যে স্যারের কাছে ক্লাস করছি না বলে স্যার দেবে না এরকম বলো না, এরকম ভাববে না কোনো। তোমরা আমার প্রিয় ছাত্রছাত্রী, সবাই আমার প্রিয় ছাত্রছাত্রী, ঠিক আছে, এরকম ভাববে না। অনেকে ভাবছো যে স্যার আপনার কাছে ক্লাস করে না বলে স্যারকে বলবো, কিছু অসুবিধা হলে বলবে অবশ্যই, ঠিক আছে, কিছু অসুবিধা হলে বলবে। সে জ্ঞান শিক্ষা দিলে তো আর কমে যায় না, বাচ্চাদেরও বোঝানো উচিত জ্ঞান শিক্ষা দিলে কমে না, বন্ধু বান্ধব সাহায্য চাইলে দেবে, সবসময় চাইবে, বন্ধুরা চাইলে তাদেরকে হেল্প করবে, হেল্প করলে তোমার জ্ঞান আরও বাড়বে, কমবে না কোনো দিন। স্কুলে ধরো কোনো বন্ধু বান্ধব বুঝতে পারছে না কোনো অঙ্ক, ইংলিশ, বাংলা, তাকে বুঝিয়ে দিলে, কোনো নোট নেই তাকে দিলে, কী হবে, তোমার প্র্যাকটিস হয়ে গেল, তার ভালো হলো। কখনো ভাববে না ওকে দিলে আমি পরীক্ষা কম নম্বর পেয়ে যাবো, হয় না বাবা, এরকম হয় না। পৃথিবীতে একটাই ব্যাপার রয়েছে জ্ঞান, এটা দিলে বাড়ে, কমে না, সব কমে যায়, টাকা দাও কমে যাবে, সব কমে যাবে,
জ্ঞান দিলে কোনো দিন কমে না, বাড়ে। আর ভালোবাসা দাও, ভালোবাসা, মানবিকতা, যে অন্যান্য যে গুণগুলো, এটা দিলেও বাড়ে। এই ভালো ভালো জিনিসগুলো দিলে বাড়ে। কিন্তু যত খারাপ জিনিস আছে, যেগুলো যেগুলো আমাদের জন্য খারাপ, সেগুলো যদি দাও, সেগুলো তোমার কমে যাবে। কিছু কিছু জিনিস আছে যেগুলো দিলে বাড়বে, যেমন বিদ্যা দাও, বাড়বে। ভালোবাসা দাও, বাড়বে। তা যা হোক, এইসব কথা বার বললাম না। মক টেস্ট কী সেটা বলে দিলাম। মক টেস্ট কবে হবে নর্মাল কিছু বললাম, সুবিধা অসুবিধা বললাম, কীভাবে বাড়িতে তৈরি হবে সেটাও বললাম। পরীক্ষার আগে এখন 10-12 ঘন্টা পড়বো, সিলেবাস ধরে। যেগুলো করানো হয়েছে রিভিশন করব, যেগুলো করানো হয়নি সেগুলো নিয়ে ভাববো না। যেগুলো করানো হয়েছে আগে রিভিশন করে নিয়ে তারপরে এক্সট্রা বিভিন্ন বই, রেফারেন্স বই থেকে এক্সট্রা পড়বো। স্যারের পড়ানোর বাইরে এক্সট্রা পড়বো, একই ধরনের প্রশ্ন, ইংলিশ, অঙ্ক, বাংলা প্র্যাকটিস করবো। এটাই হবে পরীক্ষার আগের কাজ, ঠিক? আর ঘড়ি ধরে বাড়িতে বিভিন্ন প্রশ্ন যদি পাই, স্যার যদি দেয় মডেল প্রশ্ন, সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবো। মক টেস্ট দিতেই হবে, এরা বাধ্যবাধকতা নেই। দিলেই চান্স পাবো, না দিলে চান্স পাবো না, এরা বাধ্যবাধকতা নেই। এসব কথার কোনো মূল্য নেই। দিলে তোমার একটা প্র্যাকটিস হবে, না দিলে কোনো অসুবিধা নেই। বাড়িতে পড়ো, আগে রিভিশন দাও। ঠিক আছে? তাহলে মক টেস্ট সম্বন্ধে ক্লিয়ার হলো ব্যাপারটা। আর কোনো অসুবিধা থাকলে, কোনো প্রশ্ন থাকলে, কিছু বলার থাকলে ভিডিও কমেন্ট সেকশনে জানাবে। সে ভালো থেকো, টাটা। আবারও বিজয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ভালো থেকো সবাই। পরের ভিডিওতে, পরের ক্লাসে আবার দেখা হবে।